واتل عليهم نبأ بني آدم بالحق আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনাকে আপনি সুন্দরভাবে সুস্পষ্টভাবে মানুষদের কাছে বর্ণনা করেন, কোনো কথা যাতে ভুল না থাকে, 19-20 যেন না হয়। এরপর আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন ইয মাররা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই ছেলেকে আল্লাহ পাকের হুকুমে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানিয়ে দিলেন, যাও যাও তোমরা কুরবানি করো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা শুনে দুই ভাই যখন কুরবানির উদ্দেশ্যে চলে যায়, আদম আলাইহিস সালাম জানিয়ে দিলেন যার কুরবানি কবুল হয়ে যাবে, তার কুরবানির কবুল হওয়ার কারণে তার যে সিদ্ধান্তটি রয়েছে এই সিদ্ধান্তটি চূড়ান্তভাবে পূর্ণ হবে। কাবিলের যে আপত্তি ছিল তার সহোদর সুন্দরী সুশ্রী বোনের সাথে তাকে বিবাহ দিতে হবে। কাবিলের কুরবানি যদি কবুল হয়ে যায় তাহলে তার সিদ্ধান্তের উপর অটল থাকতে হবে, তার সিদ্ধান্ত মেনে নিয়ে তার সহোদর বোনের সাথে তাকে বিবাহ দিতে হবে। আর যদি হাবিলের কুরবানি কবুল হয়ে যায় তাহলে আল্লাহ পাকের যেই হুকুম ছিল তার সহোদর বোনকে হারাম করে দিয়ে অপর ভাইয়ের সহোদর বোনের সাথে যে বিবাহ হুকুম আল্লাহ পাক দিয়েছিলেন, হাবিলের কুরবানি যদি কবুল হয়ে যায় তাহলে এই সিদ্ধান্তের উপর মান্য থাকতে হবে। এই কথাটি যখন বলে দিলেন দুই ভাই কুরবানির উদ্দেশ্যে চলে গেলেন। যাওয়ার পরে হাবিল গরু ছাগল ভেড়া দুম্বা এগুলো পালন করতেন। এই জন্য হাবিল তার এই গবাদি পশুর মধ্য থেকে একটি ভেড়া কুরবানি করে দিলেন। আর অপর ভাই কাবিল যে ছিল সে চাষাবাদ করত, কৃষি কাজ করত, এই জন্য তার চাষাবাদ থেকে তার কৃষিকৃত কিছু ফসল কুরবানির উদ্দেশ্যে পাহাড়ের মধ্যে রেখে আসলো। إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। আল্লাহ পাক এই দুইজনের কুরবানির মধ্য থেকে একজনের কুরবানি কবুল করে নিলেন। কবুল করার নিদর্শন হলো যার কুরবানিটা কবুল হয়ে যাবে আল্লাহ প্রদত্ত নূরের দ্বারা আসমান থেকে একটি অগ্নিস্ফুলিঙ্গ দ্বারা তার কুরবানিটাকে আল্লাহ পাক পুরো ভস্ম করে দিবেন। এই জন্য তারা যখন কুরবানি রেখে আসলেন দেখা গেল হাবিলের যে ভেড়াটি ছিল এই ভেড়াটিকে আল্লাহ পাক পুরো ভস্ম করে দিলেন। এরপরে ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আর কাবিলের ওই ফসলি যেই কুরবানিটা ছিল এই কুরবানিটা আপন অবস্থায় থেকে গেল। ولم يتقبل من الآخر قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে জানায় দেন, ও আমার বান্দারা তোমরা জানো নাকি আমি হাবিলের কুরবানি কেন কবুল করেছিলাম? আল্লাহ পাক এখানে বলে দিচ্ছেন কাবিলের অন্তরের মধ্যে ছিল সুন্দরী মেয়েকে বিবাহ করা, আর হাবিলের অন্তরের মধ্যে ছিল আল্লাহ পাকের হুকুমকে মান্য করা। এই জন্য আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ওয়ালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ পাক তো তার কুরবানিগুলো কবুল করে নেন যার কুরবানির পিছনে উদ্দেশ্য থাকে দুনিয়ার কোনো মানুষকে দেখানোর উদ্দেশ্য থাকে না। দুনিয়ার কোনো মানুষ বলবে না আমি এত বড় গরু কুরবানি দিয়েছি, দুনিয়ার কোনো মানুষ বলবে না আমার গরুর দাম 10 লক্ষ টাকায়, আমার ছবি নেটের মধ্যে কেউ ভাইরাল করবে না। দুনিয়ার মানুষ আমাকে বড়লোক বলবে, ধনী বলবে, এরকম উদ্দেশ্য নয়। দুনিয়ার কোনো মানুষকে বাদ দিয়ে একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার লক্ষ্যে যারা কুরবানি করবে আমি আল্লাহ পাক তো তাদের কুরবানি কবুল করে নিই। লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদি ইলাইকা লিয়াকতুলাক। এই হাবিলের কুরবানিটা যখন কবুল হয়ে গেল কাবিলের অন্তরের মধ্যে শয়তানের ওয়াসওয়াসা প্রবেশ করলো। কাবিল তখন বড় ভাইকে উদ্দেশ্য করে বলল লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, যদি তোমার সহোদর বোনের সাথে আমার বিবাহ হয়ে যায়, আমার বোনের
ভাইয়ের সাথে যদি আমাকে বিবাহ না দেওয়া হয়, তাহলে হাবিল তুমি মনে রেখো, তোমাকে আমি অবশ্যই অবশ্যই তোমাকে আমি হত্যা করে ফেলবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইলাইয়া তাকালিতা কতুলানি মা আনা বিবাসিতি ইয়াদি ইলাইকা লিয়াকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। হাবিল ডাক দিয়ে বলল, ভাই আমার হাতে শক্তি আছে, আমার হাতে সামর্থ্য আছে, কিন্তু আমি তোমাকে হত্যা করব না। আমি তোমার গায়ের মধ্যে, তোমার গলার মধ্যে ছুরি চালাবো না, তোমাকে আমি মেরে ফেলবো না, কারণ ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। দুনিয়ার কোন মানুষকে আমি ভয় পাই না, আমি কেবলমাত্র শুধুমাত্র আসমানের মালিক আল্লাহ তাআলাকে ভয় পাই। এই জন্য আমি তোমাকে কোনো হত্যা করার জন্য উদ্যত হব না। লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদি ইলাইকা লিয়াকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি। তুমি যে আমাকে হত্যা করার জন্য ইচ্ছা পোষণ করতেছো, আমাকে মেরে ফেলে দেওয়ার জন্য তুমি যে আমার প্রতি উদ্যত হচ্ছ, ইন্নী উরিদু আমি চাই আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। ও আমার ভাই, তুমি যদি আমাকে মেরে ফেলো, আমি চাই যদি তুমি আমাকে মেরে ফেলো, আমি আশা রাখি আল্লাহ পাক আমার গুনাহগুলোকে তোমার ঘাড়ের উপর চাপায় দিবেন। ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। আর আমার গুনাহগুলো তোমার ঘাড়ের উপর যখন চাপায় দেওয়া হবে এবং এরকম অন্যায় এবং গর্হিত কাজ যখন তুমি করে ফেলবে, আল্লাহ পাক তোমাকে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করবে। সুতরাং তুমি এমন কাজ করো না। ওয়াযালিকা জাযাউয যালিমিন। আর আল্লাহ পাক যারা পাপাচার এবং গুনাহ কাজ করে তাদেরকে আল্লাহ পাক এভাবে শাস্তি দিয়ে থাকেন। ফাতাওয়াত লাহু নাফসুহু। হাবিলের এই কথাই কাবিলের অন্তরের মধ্যে কোনো প্রভাবিত হয় নাই। কাবিলের অন্তরের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিল, দেওয়ার পরে ফাতাওয়াত লাহু নাফসুহু ফাতলা আখি ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন। শয়তানের ওয়াসওয়াসায় নিজেকে সঁপে দিয়ে কাবিল বড় ভাইকে হত্যা করে ফেললো, বড় ভাইকে মেরে ফেললো। ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবআসু ফিল আরদি লিয়ারিয়াহু। হত্যা করে দিয়ে ফাআসবাহা মিনাল খাসিরিন। সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল, জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এর মধ্যে দিয়ে পৃথিবীর সর্বপ্রথম জঘন্য ঘটনা, পৃথিবীর সর্বপ্রথম খুন কাবিলের হাতের দ্বারা সংগঠিত হয়েছিল। এই জন্য কিয়ামত পর্যন্ত পৃথিবীর মধ্যে যত খুন হবে, যত মার্ডার হবে, এই একটা গুনাহ কাবিলের আমল নামায় আল্লাহ তাআলা পৌঁছায় দিবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। বড় ভাইকে যখন হত্যা করে ফেললো, হত্যা করার পরে সে দিশাহারা হয়ে যে থাকলো, দিশাহারা হয়ে গেল। এই লাশটা সে কি করবে? এই লাশটা কোথায় রাখবে? এই লাশটাকে নিয়ে সে কি করবে? আল্লাহ তাআলা আসমান থেকে দুইটা কাক পাঠিয়ে দিলেন। এই দুইটা কাক আল্লাহ তাআলার হুকুমে একটা কাক আর একটা কাককে মেরে ফেললো। মেরে ফেলার পরে ঠোঁট দিয়ে মাটি খনন করতে থাকলো। মাটি খনন করার পরে ওই যেই মৃত কাকটি ছিল, মৃত কাকটিকে ওই মাটির মধ্যে রেখে কাকটি মাটি দ্বারা এরপরে সেই কাকটিকে ঢেকে দিচ্ছিল। কাবিল মনে মনে ভাবতেছিল, হায় আফসোস, এই কাকটির মতো আমার যদি কোনো জ্ঞান থাকতো, এই কাকটির চাইতেও আজকে আমি অদম হয়ে গিয়েছি। এই কাকটির থেকে আমার শিক্ষা গ্রহণ করতে হচ্ছে। একটা কাক কিভাবে অন্য কাকটিকে মাটির মধ্যে দাফন করতে হয় সেটা জানে, অথচ আমি মানুষ হওয়ার পরেও আমার ভাইটাকে আমি কি করবো এটা বুঝতে পারতেছি না। এরপরে এই কাকের দেখানো পথ ধরেই হাবিলকে হত্যা করার পরে এই হাবিলের লাশটা কাবিল মাটি খনন করে মাটির মধ্যে পুঁতে ফেলল। লিউরিয়াহু কাইফা ইউআরি সাওআতা আখি ক্বালা ইয়া ওয়াইলাতা আ'জাজতু আন আকুনা মিসলা হাযাল
التراب فأواري سوءة أخيه فأصبح من النادمين। এভাবে আফসোস করতে করতে অনুতাপ করতে